ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল হিসেবে কতটা ভূমিকা রাখবে 11 দলীয় জোট। চলুন জেনে আসি সাধারণ জনগণের মতামত এবং তারা কি বলছেন সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব। আমি রাজু হাসান মুজাহিদ। আমি আশা করব যে জামাত বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা ভালোই রাখবে এবং শক্তিশালী ভূমিকা রাখবে, এটা আমি আশা করি এবং করব। দুই দলের জন্য পরামর্শ থাকবে যাতে আমাদের দেশটা অনেক ক্ষতি হয়েছে আর যাতে ওই ক্ষতিটা না হয়, অন্তর্পক্ষে ভালো করে যেন দেশটা পরিচালনা করা সুন্দর সুষ্ঠু একটা ভালো একটা দেশ চাই। আমার বিরোধী দল বা যে দল এখন সরকার গঠন করেছে বিএনপি, দুজনের জন্যই পরামর্শ থাকবে। বিরোধী দলের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা হাল ছেড়ে দিয়েন না, আপনারা ওই যে শ্যাডো ক্যাবিনেট নামে যে কনসেপ্টটার কথা চলতেছে এখন, আপনারা ক্রিটিক্স বের করেন যাতে আমাদের ডেভেলপমেন্ট হয়। আর সরকার গঠন করেছে যে দল, বিএনপির পক্ষে পরামর্শ থাকবে যে দেশটাকে আরও উন্নতির পথে যাতে যায়, আমাদের জুলাই যাতে ব্যর্থ না যায়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। যেহেতু জামাত সরকার গঠন করতে পারে নাই, সেক্ষেত্রে যেহেতু বিএনপি সরকার গঠন করতেছে, আপনার জামাত বিএনপি মিল্লা দেশের জন্য ভালো কিছু জামাতও চেষ্টা করবে যাতে কারোর সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব না থাকে এবং সবাই মিলে দেশ গড়ার জন্য চেষ্টা করবে। ইনশাআল্লাহ চাবে না যে বিরোধী দল ক্ষমতা থাকে, সেজন্য আমরা তাদের সাথে তাদের সমালোচনা করি অথবা দেশের ক্ষতি হোক। জামাত চাবে যাতে দেশ সুন্দর থাকে, সুন্দর চলার জন্য চেষ্টা করবে, সেটা আমরা আশা করি। আন্তরিকতা থাকে তাদের, তাহলে দেশের জন্য অনেক কিছুই করতে পারবে। দেশের জন্য, মানুষের জন্য সেবা করার যে কাজকর্মগুলো বা দেশের উন্নয়নের যে কাজ, এটা সঠিকভাবে করলে অনেক ডেভেলপ হবে দেশ। আমার পরামর্শ থাকবে যে সবাই মিলেমিশে একসাথে যাতে কার্যক্রম করে, যাতে গণ্ডগোল এইসব মারামারি কাটাকাটি হানাহানি না হয়, এইদিকে সবাই খেয়াল রাখলে দেশ অনেক উন্নত হবে। জামাতের ব্যাপারে আমি খুবই আশাবাদী। আমি চাই জামাত খুবই একটা ভালো ভূমিকা রাখুক। আমি সর্বোপরি চাই আমাদের দেশে যতগুলো দল আছে বা যত বিরোধী দলগুলো আছে আমরা সবাই মিলে একটা সুস্থ পরিবেশ গঠন করি। আমরা যাতে কোনো ঝামেলা বা একে অপরের উপর কোনো রেষারাশি বা বিদ্বেষ না রাখি। আমরা চাই ভালো আমাদের একটা দেশ গঠন যাতে করতে পারি এবং আমরা সবাইকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে পারি। আমরা টানিছিলাম যে জামাতকে, তো জামাত এবার যে যাবে না সেটা আমরা আগেই জানি, কিন্তু এবার সে অনেক সিটে অগ্রসর হবে, অগ্রসর হয়ে হচ্ছে তাই। হওয়ার পরে এখন এবার বিএনপি আসবে, আয় হচ্ছে তাই। তাহলে আমরা কি করতে পারবো, আমরা আর একটা নিয়োগ করতেছি বা করতেছি যে সামনে আমরা এবার অগ্রসর হতেই থাকবো বা আমরা যাইতেই থাকবো, বুঝছেন। এ পিরিয়ডে পেলাম না, সামনের পিরিয়ডে আমরা চান্স নেওয়ার ধান্দায় রয়েছি। আমরা দুইজন মিলে এবার রাষ্ট্রটাকে সুষ্ঠু, সন্ত্রাস মুক্ত, নিশাখোর মুক্ত আমরা যেন দেশটাকে সুন্দর রূপে চালনা করতে পারি, এইটাই আমাদের শেষ করি। 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা অবশ্যই চাইবো যে নতুন যে সরকার হয়েছে এবং বিরোধী দলে যারা যারা আছেন তারা কোলাবোরেট করে কাজকর্ম করে। আর আমরা সামনের 5 বছর আসলে ঝামেলা চাই না। আমরা কিছু কিছু ব্যাপার গত 1.5 বছরে দেখেছি যে কিছু একটা হলেই শাহবাগ আটকে জনসাধারণের যে একটা কষ্ট দেওয়ার ব্যাপারটা, এইসব চাই না আসলে। যে তারেক জিয়া এসেছেন, ওনার অবশ্যই ভালো পরিকল্পনা আছে, জামাতের আমির শফিকুর রহমান ওনারও ভালো পরিকল্পনা আছে। তারা একসাথে কাজ করুক, একসাথে দেশের দারিদ্রতা নির্মূল হোক, আর যে তরুণরা আছে তরুণদের মধ্যে চাকরি বাকরির ব্যাপারটা আরও ভালোভাবে উন্নয়ন লাভ করা উচিত। বর্তমান সরকার যে কথা বলছেন, আমাদের আশা বিরোধী দলের কাজ হলো সরকারকে গঠনমূলক নির্দেশ দেওয়া, যে সরকার পরিচিত তাদের গঠনমূলক নির্দেশ দেওয়া, এই লোক বিরোধী দলের প্রধান কাজ। এখন হিংসাত্মক রাজনীতি দূর করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে তারেক সভা হচ্ছে, উনি যদি আল্লাহ দিলে এখন অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে যদি দেশ চালায়, আমার বিশ্বাস দেশ নতুন করে আবার নতুন করে সোনার বাংলাদেশ করবে। চাঁদাবাজিটা বন্ধ হলে আমার মনে হয় অনেক কিছুই ঠিক হয়ে যাবে, এটা সব ক্ষেত্রে, সব সেক্টরে। আর আমরা তো ভালো কিছুর আশাই করি এবং এই জন্যই ভোটটা দেওয়া হয়েছে এবং আশা করব সরকারের কাছে আমরা ভালো কিছু আশা করি বলেই কিন্তু আমরা ভোটটা দিয়েছি। এখন যদি এটার বিপরীতে কিছু হয়, সেক্ষেত্রে আসলে এত বছর পরে, আমরা প্রায় 16-17 বছর পরে ভোট দিয়েছি, সেটা আসলে পুরোপুরি বৃথা হয়ে যাবে। আর বিরোধী দলের কাছে অবশ্যই আমাদের থাকবে যে সরকারের ভালো কাজটাকে তারা যেরকম সাপোর্ট করবেন এবং সরকার যদি কোনো অন্যায় বা কোনো ভুল কিছু করে সেটাকে অবশ্যই তারা বিরোধিতা করবে। তবে সেটা অবশ্যই সংসদের মধ্যে থেকে শুধুমাত্র রাস্তায় গিয়ে জ্বালাও পোড়াও করলাম হয়ে গেল একটা কিছু, সেটা যেন না হয়। আমরা প্রত্যাশা করি বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সরকারের কার্যকারিতা বৃদ্ধির চেষ্টাই জামাতের যে কর্মপন্থা হিসেবে
বিবেচিত হবে। এবং আপনি গতকালকে দেখেছেন যে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু বিরোধী দলের বিভিন্ন নেতাদের বাসায় যাচ্ছেন, আজকেও তিনি যাবেন। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে অনন্য এক নজির এবং এর আগে কখনোই কোনো নির্বাচিত নেতা এইভাবে বিরোধী দলের নেতাদের সাথে তার বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেননি। সরকার দল যেমন জনগণের চাহিদা অনুযায়ী তাদের কাজ করবে, তেমনি বিরোধী দল সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করবে, সরকারের সমালোচনা করবে এবং সহযোগিতামূলক ভূমিকা বজায় রাখবে। আমি দু দলের প্রতি সহনশীলতার বার্তা দিতে চাই এবং অতীত সরকারের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে শুধু সরকার দলের না, বিরোধী দল হিসেবেও অতীতে যারা ভুল করেছে সেই ভুলগুলোকে সংশোধন করে জামাতও তাদের দায়িত্ব পালন করবে। বিএনপি নির্বাচিত সরকারের প্রধান হিসেবে অন্যান্য সরকারের ভুলগুলোকে পরিশোধন করে নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে। প্রথমত মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার চালাতে গেলে সরকার পক্ষ বিরোধী পক্ষ দুই দলের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, কারণ স্ট্যাবিলিটি বজায় রাখার জন্য কিন্তু আসলে এখানে আপনার বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমনটা আমরা আগেরবার সরকারগুলোতে সময় দেখেছিলাম যে আওয়ামী লীগ প্রায় 100+ দিনের মতো হরতাল সেই করে দেশকে স্ট্যাবিলাইজ করা, তারপরে জায়গায় জায়গায় জিনিসপত্র সিন্ডিকেট করে দাম বাড়ানো, এইসব কিছু প্রতিরোধ অবশ্যই বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ। এতক্ষণ সাথে ছিলাম আমি রাজু হাসান মুজাহিদ, এইচ নিউজ, ঢাকা।